যদি আমল ভালো না থাকে আপনি কিন্তু আপনার রবের পরিচয় সেখানে দিতে পারবেন না। এজন্য আপনার রবের পরিচয় জানতে হবে। রবের পরিচয় জানলেই দ্বিতীয় আপনার বিষয় চলে আসে দিন, আল্লাহ তাআলার দিন। এখন দিন কাকে বলে? আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, যেহেতু আমরা যারা এখানে রয়েছি প্রত্যেকেই আল্লাহর দিন মানার চেষ্টা করছি, তো আমি যেহেতু আপনারা ছাত্র, তালিবুল ইলমকে যাচাই বাছাই করা দরকার আছে। তো আপনাদের যে কোনো একজন আমাকে বলেন দিন কাকে বলে? আপনি যা বোঝেন কথা বলা বলি করতে হবে, ভুল হোক সমস্যা নেই। জি মাশাআল্লাহ, আপনি বলেছেন, আল্লাহ আপনাকে জাযায়ে খায়র দান করুন, আপনার জ্ঞানে বারাকা দান করুন। আরো কয়েকজন বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমিও ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বলতে চাই যে হচ্ছে যে দিন হচ্ছে এমন একটি জীবন ব্যবস্থা, এমন একটি জীবন বিধান যা আল্লাহ এবং আল্লাহ রাসূলগণের মাধ্যমে, নবী রাসূলগণের মাধ্যমে প্রেরিত এবং যার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তা মানা, হোক সেটা ইবাদতের ক্ষেত্রে মানা অথবা যেটা বিধিনিষেধ দিয়েছেন, যেটা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা এবং কমপ্লিটলি পূর্ণাঙ্গ জীবনে ইসলামকে মানা সমস্ত ক্ষেত্রে, এটাই হচ্ছে দিন। আহসান্ত। আরেকজন বলেন। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সবাই থেকে আজকে শুনবো, কারণ ইতিপূর্বে আমি আলোচনা করেছি। কতদূর বুঝেছেন এটা আমার জানতে হবে না? বলেন। আলহামদুলিল্লাহ, বলেন। শেখ, জাযাকাল্লাহ খায়র। আমার জীবন চলার পথে আমার যত ডিসিশন নিতে হবে সেই ডিসিশনগুলো আমি যার উপরে ভিত্তি করে নেব সেটাই দিন। মাশাআল্লাহ। আরেকজন বলেন। আরেকজন বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। সালাম ওয়া রাহমাতুল্লাহ। দিন মানে আমি যেভাবে বলতে চাচ্ছিলাম যে ইসলামের যে বিষয়টা, ইসলাম কাকে বলে, তো ইসতিসলাম বিল্লাহি বিত তাওহীদ ওয়াল বারাওয়াতু মিনাশ শিরকি ওয়া আহলি। ইসলাম, জি আমি শুনছি, আমি শুনছি। হ্যাঁ, ইসলাম হলো তাওহীদের সহিত আল্লাহর অনুগত্য করা এবং আমি ইসলাম সম্পর্কে জানছি না, আমি জানতে চাচ্ছি দিন। দিন দিন হচ্ছে রব সম্পর্কে জানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা এবং পরিপূর্ণ ইসলামের যে বিধিবিধান এই সম্পর্কে জানা। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি ইলমিক। আরেকজন বলেন। মুস্তাক সাহেব কই জাযাকাল্লাহু আপনি খাইরান। আছেন? আসসালামু আলাইকুম শেখ। সালাম ওয়া রাহমাতুল্লাহ। দিন হলো আসলে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন এবং যে বিধানগুলো নিষেধ করেছেন এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করাই হলো দিন। মাশাআল্লাহ। আরেকজন বলেন। সাহস করে বলে ফেলেন না। সবাই বললে ইনশাআল্লাহ আমি যখন শুরু করব দেখবেন আপনার এটা মনে থেকে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, দিন হলো কোরআন ও হাদিস অনুযায়ী আপনার যে আদর্শ যা আছে, যেটা আমাদের জীবনে প্রতিফলিত করতে চাই, সেটাই আসলে দিন। আহসান্ত। আরেকজন বলেন। আরো আছেন, সকলে বলেন, সময় নষ্ট করেন না, দ্রুত বলেন। আপনাদের ইখলাস আজকে আমি দেখবো ইনশাআল্লাহ। যদি ইখলাস উস্তাদ, দিন সাহস করে হচ্ছে, বলে ফেলাটাই হলো। হ্যাঁ বলেন। জি জি উস্তাদ, দিন হচ্ছে মূলত চারটা জিনিসের নাম। একটা হচ্ছে আকাইদ, এরপরে ইবাদা, মুআমালা ওয়া আখলাক। আরেকজন বলেন। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক ইলমিক। আরেকজন বলেন। অনেক কঠিন প্রশ্ন করে ফেললাম নাকি?
আরিফুল ইসলাম ভাই, আপনি কোথায়? জি শাইখ, আমি তো বলছি আলহামদুলিল্লাহ। আরিফ ভাই বলেছেন, নাইম ভাই বলেছেন, নাইম ভাই বলেছেন। মোটামুটি সকলে কি উত্তর দিয়ে দিল? নাইম ভাই তো মনে হয় চলেই গেল নাকি? ওনার ওই যে উনি মনে হয় মেসেজ করছিল কিনা একটা দেখলাম, বলতেছিল যে বাসায় হচ্ছে যে এখন এমন অবস্থা যে কথা বলার মতো ইয়ে নাই, ঠিক আছে, পরিবেশ নাই, সমস্যা নেই। এটা তাহলে আমি জন্য- শুরু করি। হ্যাঁ হ্যাঁ যে কখন আপনি আছে যেহেতু সবাই সবাই সম্ভবত বলেছে মনে হয়। হ্যাঁ আপনারা যেহেতু আজকে শুনেছে মানে প্রশ্ন করেছি, ফলে আজকে বললে ইনশাল্লাহ আপনার মনে থাকবে। ক্লাসে আসলে জি শোনা শুরু করতে হবে, না হয় ভালো হবে না। তো যাই হোক, দিন হ্যাঁ বলা হয়, আপনি বলার সাথে বলবেন যে এই জিনিস তো আমি জানি। দিন বলা হয় আল্লাহ নবী যা নিয়ে এসেছেন ওটাই দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন ওটাই দিন। আমার সাথে বলেন, আল্লাহ নবী যা নিয়ে এসেছেন ওটাই দিন। আল্লাহ আল্লাহ নবী রাসূল জানিয়ে এসেছেন ওটাই দিন। ওটাই দিন। এবার আসেন আমি আপনাকে বোঝাই। দিন আমি ইতিপূর্বে বলেছি, আজকে বলছি যেন আপনার এটা মুখস্থ থেকে যায়। দিনের ভিত্তি হলো তিনটা। একটা হলো ইসলাম, একটা হলো ঈমান, আর একটা হলো ইহসান। ইসলাম হলো পাঁচটা জিনিসের সমন্বয়। একটা হলো শাহাদা, সালাত, সিয়াম, হজ, যাকাত। ঈমান হলো আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, নবীদের উপর ঈমান, তাকদীরের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান। আর ইহসান হলো একটা, যে আপনি যে ইবাদতটা করবেন সেটা যেন সুন্দরভাবে হয়। জাযাকাল্লাহু খাইর। তাহলে আমরা এই তিনটা যে রোকন রয়েছে দ্বীনের, এই তিনটা রোকনের দিকে যদি তাকাই তাহলে দেখব আল্লাহর নবী যা নিয়ে এসেছেন এই তিনটার কোনোটা না কোনোটার মধ্যে সেটা আছে। আপনি যদি মুআমালা বলেন তাহলে কিন্তু সেটা আছে। আপনি যদি দাফন কাফনের বিষয় বলেন তাহলে সেটা কিন্তু আছে। তো সার্বিকভাবে আপনি এক কথায় যদি বলেন তাহলে বলবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন ওটাই হলো দ্বীন। দেখেন, জি আমরা আমাদের দ্বীনের যে পরিচয়, আমরা কিন্তু মানে আপনি তো স্টুডেন্ট, আপনারা জানেন অনেক কিছু ইসলাম সম্পর্কে মাশাআল্লাহ। কিন্তু স্বাভাবিকভাবে এবার চিন্তা করেন যে আপনাকে একটা প্রশ্ন করা হয়েছে, আপনি যে দ্বীনের অনুসারী সেই দ্বীনকেই আপনি ভালোভাবে চিনতেছেন না, তাহলে সাধারণ কোথায় যায়? এজন্যই এই প্রশ্নটা কিংবা এই দ্বীন জিনিসটা জানা এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা কবরে কি প্রশ্ন করবেন সেই প্রশ্নের মানে সেই প্রশ্নটাকে ফাঁস করে দিয়েছেন। তাহলে নিশ্চয় এটা গুরুত্বপূর্ণ। কিন্তু আজ আমাদের প্রবৃত্তি কিংবা আজ আমাদের দলকানা স্বভাব আমাদেরকে দ্বীনের সঠিক পরিচয় থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আপনি যদি কমপ্লিট কোড অফ লাইফ বলেন তাহলে জীবনের সাথে সংশ্লিষ্ট হয়ে গেল, কিন্তু মৃত্যুর পরের জীবন যেটা, হাসর রয়েছে, মিজান রয়েছে, আপনার ফুলসিরাত রয়েছে, জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, হাউজে কাউসারে পানি রয়েছে। আপনি যদি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ বলে দেন, কথার কথা আপনি যদি দ্বীনের সংজ্ঞা এভাবে দিয়ে দেন, তাহলে বাকিগুলি কোথায় চলে যায় বলেন? বাকিগুলি কিন্তু আসে না। এজন্যই মুতাজিলা কিংবা বিভিন্ন ধরনের ফিরকা যারা রয়েছে এরা কিন্তু দ্বীনের সঠিক তর্জমাটা করে না। এজন্যই করে না কিংবা দ্বীনের পরিচয়টা দেয় না, এজন্যই যে অনেক কিছু কিন্তু তখন মানতে হয়, যেগুলি মানলে ওদের মতো অপব্যাখ্যা করার সুযোগ থাকে না। তো আজকে থেকে আমরা জানলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, অর্থাৎ কি নিয়ে এসেছেন, তিনি শরীয়ত নিয়ে এসেছেন, এটাই হলো আমাদের দ্বীন। আর যা নিয়ে এসেছেন তার মধ্যে যদি মুরগি জবাই করার জন্য যদি ছুরিকে ধার করতে হয় তাহলে ছুরি ধার করাটাও দ্বীন। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, সামনে কলার মানে যে সুবলা বলে আমাদের পরিভাষায়, এই সুবলাটাকে আপনি সরিয়ে দিয়েছেন, এটা কিন্তু দ্বীন। আপনি বললেন যে কোথায় পাইছেন আপনি এটা, তো আপনাকে তখন বলবো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, এটা হলো কি দ্বীন। দিন ঈমান, ঈমানের যে 70টা শাখা রয়েছে কিংবা তার থেকেও বেশি শাখা রয়েছে,
তার মধ্যে যদি আপনি প্রথমটা দেখেন তাহলে দেখবেন শাহাদা, আর শেষটা যদি দেখেন তাহলে দেখবেন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। এখন আপনি যদি দ্বীনের তর্জমা, ঈমানের তর্জমা সঠিকভাবে করেন তাহলে কিন্তু আপনি মিছিল করতে পারবেন না, কারণ মিছিল করতে গেলে কিন্তু রাস্তা ব্লক হয়ে যায়, কষ্টদায়ক জিনিস আরো বাইরের থেকে জমা হয়ে রাস্তার মধ্যে একত্রিত হয়। আমি কি বোঝাতে পেরেছি আপনাদের? হ্যাঁ হু করতে হবে, কিন্তু যে কোনো একজন থাকতে হবে। তো সার্বিকভাবে আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে কবরে কি প্রশ্ন হবে। প্রথমটা হলো তার রবকে চিনতে হবে, মানে আমাদের রবকে আমাদের চিনতে হবে। যদি আমি রবকে চিনি তাহলে অবশ্যই অবশ্যই আমি আমার রবের বিধানের প্রতি শ্রদ্ধাশীল হব কিংবা সেটাকে গুরুত্ব দিব। রবকে যখন চিনলাম তখন রব আমাকে কেন সৃষ্টি করেছেন এই উদ্দেশ্য আমি জানবো। জানার পর আমার দুনিয়া আখিরাত উভয়ে কামিয়াব করার জন্য কি করতে হবে এই জিনিস আমার তখন মানার জন্য মন চাইবে, কিংবা আমি সেটা মানার জন্য প্রস্তুত হব, আর সেটাকেই বলা হয় দ্বীন তথা শরিয়াত। এবার তৃতীয় নম্বর বিষয় হলো নবী ইয়াহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন জানবো, কেন চিনবো? বড় কারণ হলো, আমি আপনাকে বলি, এখানে যদি ডক্টর জাকারিয়া স্যার এসে একটা কথা বলে, আপনি কিন্তু সে কথার ভ্যালু দেবেন অনেক বেশি। আবার এখানে এসে যদি কথার কথা সাধারণ কোনো একটা ব্যক্তি এসে তাওহীদের কথা বলছে, আপনি তাকে কতটা গুরুত্ব দেবেন বলেন? অর্থাৎ ভ্যালু দিতে গেলে কিন্তু আপনি অবশ্যই যে ব্যক্তিকে ভালো চিনেন, জানেন, ব্যক্তিত্ব সম্পর্কে আপনার পড়ালেখা করা আছে, তাহলে আপনি কিন্তু সেই ব্যক্তিকেই মূল্যায়ন করবেন। এটাই স্বাভাবিক। দুনিয়ার জীবনে আমরা যদি তাকিয়ে দেখি তাহলে দেখব আমরা যাকে চিনি, জানি, যার ব্যক্তিত্ব সম্পর্কে মানে আমার A to Z জানা, তার কথাকে আমি কিন্তু সেভাবেই মূল্যায়ন করি। যার যতটা ব্যক্তিত্ব আমি তাকে ততটা মূল্যায়ন করি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আসলে আমরা চিনতে পারি, জানতে পারি, তখন তার কথা আমার কাছে মূল্যবান হবে। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমাদের সমাজে যারা, আমি কাউকে খোঁচা দেওয়ার জন্য বলছি না, কথার কথা হানাফি মাযহাব আমরা যারা ফলো করি, আমাদের কাছে আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা উদ্ধৃতি যদি চলে আসে, আবার ঠিক তার বিরোধী যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উক্তি সামনে আসে, স্বাভাবিকভাবে আমার সমাজ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথাকে মূল্যায়ন বেশি করবে। কারণ কি? তার কাছে আবু হানিফা রাহিমাহুল্লাহর মর্যাদা, তার কাছে আবু হানিফা রাহিমাহুল্লাহর পার্সোনালিটি পরিষ্কার, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়গুলি তার পরিষ্কার না। যদি পরিষ্কারই হতো তাহলে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় যখন জানতে পারতো তখন তার মাথায় এই আয়াতটা চলে আসতো যে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নিজেদের মধ্যে বিবাদ বা যাই হোক না কেন সেটা আপনার কাছের ফয়সালা মেনে না নেয়। অর্থাৎ রাসূলের ফয়সালা যতক্ষণ পর্যন্ত না আপনি মানতে পারবেন ততক্ষণ আপনি মুমিন না। আপনি যখন রাসূলকে চিনবেন, জানবেন, তখন কিন্তু সারা পৃথিবী আপনার কাছে মূল্যহীন হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই মূল্যবান হয়ে যাবে, তার কথাই অনুসরণ করবেন। কিন্তু আমরা সবাই নবীর প্রেমে পাগল হয়ে যাই। মিছিল, মিটিং, রবিউল আউয়াল মাসের যে যা কিছু করে সব কিছু কিন্তু আপনার মাধ্যমে সংগঠিত হবে, কিন্তু দিন শেষে আপনার মধ্যে সুন্নাতের বালাই থাকবে না। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আসলেই চিনতে ব্যর্থ হয়েছেন। তো যাই হোক, আমাদের তিনটা যে মূলনীতির উপরে ডিপেন্ড করে এই কিতাবটা রচিত হয়েছে, এই কিতাবের মধ্যে এই তিনটি মূলনীতি হলো আল্লাহ, আল্লাহ দ্বীন, আল্লাহ নবী। প্রিয় উপস্থিতি, এবার যদি আমরা খেয়াল করি, লেখক সুন্দর করে আপনাকে বোঝানোর স্বার্থে বলছেন ফাইদা কিলা লাকা মার রাব্বুকা, আপনাকে যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে তোমার রব কি, তোমার প্রতিপালক কি, ফাকুল রব্বি আল্লাহ, আপনি তাকে বলবেন আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাযী রব্বানি, যিনি আমাকে প্রতিপালন করছেন। প্রিয় উপস্থিতি, আমরা খেয়াল করে যদি দেখি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দর করে লালন পালন করছেন, কত উত্তম ভাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিচ্ছেন, কত সুন্দর সুস্থতার নিয়ামত আমাদের অনেককেই দিয়েছেন। কি সুন্দর করে আমরা রাত যাপন করছি, কি সুন্দর করে, কি সুন্দর ভাষায় আমরা একে অপরের সাথে কথা বলছি, কি সুন্দর করে আমরা মোবাইলের মাধ্যমে এত দূরত্ব থেকেও ক্লাস করতে পারছি। এগুলি কিন্তু আমার রব আমাকে এগুলি দিয়ে প্রতিপালন করছেন। আপনার ঘরের, আপনার স্ত্রী, আপনার মা বাবা, আপনি তাকে কতটুকু লালন পালন করতে পারছেন? আপনার পয়সা থাকার পরও আপনি কিন্তু তার সকল চাহিদা কিন্তু পূরণ করতে ব্যর্থ হচ্ছেন। আমি ব্যর্থ হচ্ছি। পক্ষান্তরে আমার রব, যাকে আমি কিছুই দেয়নি, বিনিময় ছাড়াই তিনি আমাকে রিজিক দিচ্ছেন। রাজিকুন বিলা মুনা, আকিদাতুত তাহাবীর মধ্যে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ সুন্দর একটা উদ্ধৃতি দিয়েছেন, রাজিকুন বিলা মুনা, ক্লান্তি ছাড়াই, কষ্ট ক্লেশ ছাড়াই তিনি রিজিক দিচ্ছেন। উপস্থিতি, তাহলে আপনাকে যদি প্রশ্ন করে মার রব্বুকা, আপনি বলেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, আমরা মুখ দিয়ে স্বীকৃতি দেয় আমার রব আল্লাহ, কিন্তু আমরা আমাদের ব্যক্তি জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবেও মানতে পারিনি। অথচ মক্কার কাফেররা রব হিসাবে আল্লাহ তাআলাকে স্বীকৃতি দিত, রব হিসাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করত। আমরা ইনশাআল্লাহ কাশফুশ শুবহাত যখন পড়ব তখন আমরা দলিল সহকারে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। মক্কার মুশরিকরা এই বিষয়ে স্বীকৃতি দিতে পেরেছে, কিন্তু বর্তমান আমরা মুসলিমরা সেই রুবুবিয়তের ঠিক মতো স্বীকৃতি আমরা দিতে ব্যর্থ হচ্ছি। আমাদের ইয়াং জেনারেশনকে যদি তাদের চরিত্রকে সুন্দর রাখার জন্য যদি বিবাহের প্রস্তাব দেওয়া হয় তার বাবার কাছে কিংবা মায়ের কাছে, তখন তারা বলে কি খাওয়াবে। এটা কিন্তু একটা শিরকি কথা বলা যায়। মানুষকে কিন্তু মানুষ খাওয়াতে পারে না, মানুষকে খাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন। তো আপনি রুবুবিয়তেরই এখানে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছেন। আপনি হয়তো মৌখিকভাবে বলেছেন আল্লাহ আমার রব, কিন্তু আপনার ছেলের বিবাহের প্রস্তাবের সময় আপনি বলছেন ও কি খাওয়াবে, নিজেই তো, আমি তো ওকে খাওয়াই। এই ধরনের বিভিন্ন বাক্য চয়ন করা হয়। হ্যাঁ, আপনি ওখানে বলতে পারতেন যে আমার ছেলে দায়িত্বহীন, ভব ঘুরে ঘুরে বেড়ায়, ও যতক্ষণ পর্যন্ত না একটা কর্মে লিপ্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি তাকে বিবাহ দিব না, এটা আপনি বলতে পারেন। কিন্তু আপনি আল্লাহর বিষয় নিজের উপরে টেনে নিয়ে আসলেন কেন, যে ও কি খাওয়াবে? এভাবে যদি আপনি খেয়াল করে দেখেন, রব হিসাবে আল্লাহকে মৌখিকভাবে বললেও ব্যক্তি জীবনে চলে যায় কোনো হুজুরের কাছে, তার তাবিজ না নিলে ভালো হবে না, তার দরগায় মান্নত না করলে তার আশা পূরণ হবে না, অমুক বট গাছের নিচে যদি হাঁসাটা না রেখে আসে তাহলে সেখানে তার মান্নত পূরণ হয় না, তার চাওয়া পূরণ হয় না। তাহলে আপনি রবকে আল্লাহ হিসেবে বললেও আপনি আসলে রুবুবিয়াতের স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছেন। তো লেখক এখানে কি সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, ফাকুল রব্বি আল্লাহুল্লাযী রব্বানি, আপনি বলুন আল্লাহ আমার রব, যিনি আমাকে প্রতিপালন করছে। শুধু তাই নয়, বরং ওয়ারাব্বা জামিআল আলামিন বিনিআমিহি, আল্লাহ রাব্বুল আলামিন পুরো জগৎ বিশ্বকে, নবমণ্ডল ভূমণ্ডল সহ সকল কিছুকে তার নিয়ামতের মাধ্যমে নিয়ামত রাজি দিয়ে তিনি কি করছেন, প্রতিপালন করছেন। এবার আমরা ইনশাআল্লাহ সামনে পড়বো। এবার আপনি বলুন ওয়াহুয়া মা'বুদি, তিনি আমার একমাত্র উপাস্য, মানে তিনি আমার ইবাদত পাওয়ার যোগ্য, অন্য কেউ আমার ইবাদত পাবে না। লাইসা লি মা'বুদুন সিওয়া, আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ নাই। ওয়াদ-দালিলু কাউলুহু তাআলা, এই যা আমরা এতক্ষণ আলোচনা করলাম যে আল্লাহ আমার রব, তিনি জগৎ বিশ্ব পরিচালনা করছেন, এর দলিল হলো আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, যেটা আপনি প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে আপনি এটা পড়তেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এখানে নাহুর কিছু কায়দা রয়েছে, যেমন আলিফ লামের যে প্রকার, এই আলিফ লাম এখানে ইস্তিগরাকি, যদিও আমার এখানে আপনাদের বলার প্রয়োজন নাই, আপনারা বুঝেন না, তারপরেও আমি বলছি, আলিফ লাম ইস্তিগরাকি যদি হয় তাহলে সমস্ত আফরাদকে একত্রিত করে ফেলে, অর্থাৎ আপনার হামদের যত প্রকার আছে সমস্ত হামদ একমাত্র আল্লাহ পায়, অন্য কেউ পায় না। তো লেখক তারপরে বলছেন ওয়াকুল্লু মা সিওয়াল্লাহি আলাম,
আল্লাহ ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে, অর্থাৎ আল্লাহ ব্যতীত যা কিছু আছে সবই তার সৃষ্ট বস্তু। ওয়া আনা ওয়াহিদুম মিন যালিকাল আলাম, আর আমি হলো এই সকল সৃষ্টির মধ্যে একজন মাখলুক, আমি একজন সৃষ্ট বস্তু। তো আমরা একটা প্রশ্নের প্রেক্ষাপটে এগুলি বললাম এবং জানলাম যে আমার রব আল্লাহ, তিনি আমাকে লালন পালন করছেন, তিনি জগৎ বিশ্বকে লালন পালন করছেন। দলিল, আমরা একমাত্র তার প্রশংসা করি যিনি জগৎ বিশ্বের প্রতিপালক। আল্লাহ ব্যতীত পৃথিবী কিংবা আসমান জমিন যা কিছু আছে সবই আল্লাহর মাখলুক, আর এত মাখলুকের মধ্যে আমি একজন মাখলুক। এবার প্রিয় উপস্থিতি, আপনাকে যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে ফাইদা কিল আলাকা, আমাদের ফাইদা কিল আলাকা, যদি আপনাকে কেউ প্রশ্ন করে বিমা আরাফতা রাব্বাকা, তুমি তোমার রবকে কিভাবে চিনলে? ফাকুল বিআয়াতিহি, তুমি তাকে বলো আমি তার নিদর্শন দেখে চিনেছি, আমি আমার রবকে চিনেছি তার নিদর্শন দেখে। আয়াত হলো বহুবচন, এর এক বচন হলো আয়া, একটা নিদর্শন, আর আয়া এর অর্থ হলো অনেক নিদর্শন আল্লাহ তাআলার। ওয়া মিন আয়াতিহিল লাইল ওয়ান নাহার, আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন হলো রাত, দিন, ওয়াশ শামসু ওয়াল কমার, চন্দ্র, সূর্য। ওয়া মিন মাখলুকাতিহি আস-সামাওয়াতুস সাব'উ ওয়াল আরাদুনাস সাব'উ, তার অনেক মাখলুকাতের মধ্যে আরো মাখলুকাত রয়েছে, 7 আসমান 7 জমিন। ওমান ফীহিন্না ওয়া মা বাইনাহুমা, এর মধ্যে যা কিছু আছে, এর বাহিরে যা কিছু আছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাত। এই মাখলুকাত, এই আয়াত, এই নিদর্শনগুলি দেখেই আমি আমার রবকে চিনেছি। আপনার কাছে মনে হতে পারে যে রাত দিন এটা কি হলো, এটা কি এমন নিদর্শন? আসমান জমিন কিংবা চাঁদ সূরজ, এটা আবার কি নিদর্শন? আসলে এটা অনেক বড় নিদর্শন। এটা যদি আপনি ভাবেন যে একটু আগে দিন ছিল, ফক ফক ছিল, পুরো সবকিছু দেখা যাচ্ছিল, এখন কিছুই দেখা যাচ্ছে না, আলো ব্যতীত কিছুই দেখা যাচ্ছে না, কেমনে সম্ভব? কিভাবে কি হলো? এগুলো যদি চিন্তা করেন, ভাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন এগুলি আল্লাহ তাআলার আয়া। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন সূর্যকে থামিয়ে দিবেন, রাতই হবে না, আপনি কিভাবে বেঁচে থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূর্যই দিল না, একবার রাত হয়ে থাকলো, আপনি কিভাবে জীবন পরিচালিত করবেন বলেন? আল্লাহ ইচ্ছা করলে পারেন এগুলি। এগুলি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণাধীন, আল্লাহ তাআলা নিজেই নিয়ন্ত্রণ করছেন এগুলি আল্লাহ তাআলা নিদর্শন। প্রতিদিন চাঁদ দেখে আমরা অভ্যস্ত, সূর্য দেখে অভ্যস্ত, আসমান দেখে অভ্যস্ত, জমিন দেখে অভ্যস্ত, বৃষ্টি দেখে অভ্যস্ত, এজন্য এগুলিকে আমাদের নিয়ামত মনে হয় না। প্রতিদিন নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ফেলছি, কখনো আমাদের মনে হয় না যে এটা আল্লাহ তাআলার রহমত, নিদর্শন। সময় মতো আমি সবকিছু পেয়ে যাচ্ছি, আমার সুন্দর চেহারা হচ্ছে, চেহারার থেকে বাচ্চাদের যে ছাপ ওটা শেষ হয়ে যাচ্ছে, যুবকদের মতো আমার সুঠাম দেহ হচ্ছে, এটা যে একটা আল্লাহ তাআলা নিদর্শন, এটা মনে হয় না, কারণ আমরা দেখতে 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 অভ্যস্ত হয়ে গিয়েছি, এজন্য আমাদের কাছে এগুলি নিদর্শন মনে হয় না। আপনি ব্যক্তিকে বলেন যে আমি আমার রবকে চিনেছি এই নিয়ামত দেখে, আল্লাহ তাআলার এই নিদর্শন দেখে আমি তাকে চিনেছি। আল্লাহ তাআলা বলছেন, দলিল হলো কি? ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কমার, আমার রবের অন্যতম নিদর্শন হলো, এখানে মিন আসছে, মানে অনেক নিদর্শনের মধ্যে থেকে কিছু নিদর্শন হলো আল-লাইল ওয়ান নাহার, রাত এবং দিন। দেখেন, এটা আমার কথা না, কিন্তু সূরা ফুসসিলাতের 37 নম্বর, সম্ভবত 38 37 নম্বর আয়াত হবে, যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কিন্তু রাত এবং দিনকে তার নিদর্শনের অন্যতম নিদর্শন হিসাবে আমাদের সামনে পেশ করেছেন। আল্লাহ বলছেন ওয়াশ শামসু ওয়াল কামার, চন্দ্র এবং সূর্য, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কিন্তু বড় নিদর্শন। এবার আল্লাহ তাআলা এত নিদর্শনের কথা বলে বলতেছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যে লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, তোমরা চন্দ্র বা সূর্যের সিজদা করো না, ওয়াসজুদু লিল্লাহ, বরং ওই আল্লাহর সিজদা করো, আল্লাযী খালাকাহুন্না, যিনি এগুলিকে সৃষ্টি করেছেন, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন,
যদি তোমরা আসলে তার ইবাদত করো। দেখেন, আমি এই আয়াতকে আমার ক্লাসে এইভাবে বোঝানোর চেষ্টা করি যে পৃথিবীতে মাখলুক যত রয়েছে, আপনারা কিন্তু আমার সাথে কেউ একজন থাকবেন, প্রয়োজনে অন্তর জি শেখ। থাকতে পারেন, কিংবা যিনি সঞ্চালক রয়েছেন থাকতে পারেন। থাকলে কি হয়, ওই বাইরের থেকে হালকা হালকা আওয়াজ আসলে বোঝা যায় যে একজন আছে সাথে, না হয় মনে হয় যে কি বলে আমি মানে শূন্য একটা মরুভূমিতে আলোচনা করতেছি, আলোচনা আসে। তো যাই হোক, মনে হয় আমি সামনে যেভাবে একা একা কথা বলা হচ্ছে এরকম। আয়াতটা বোঝাই যে এই পৃথিবীতে মানুষ গায়রুল্লাহর যারা উপাসনা করে থাকে, আল্লাহ ব্যতীত অন্য যাদের উপাসনা করে থাকে, সেটা মূর্তি হতে পারে, সেটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদত হইতে পারে, বা উযাইরের ইবাদত হইতে পারে, বা আপনার ওই যে গুরু নানকের ইবাদত হইতে পারে, অথবা অথবা যারা যারা আপনার বিভিন্ন মাজারে গিয়ে মান্নত করে থাকে, অথবা বিভিন্ন গাছের কাছে, বিভিন্ন কুমিরের কাছে, কাসিমের কাছে, কচ্ছপের কাছে, বিভিন্ন জায়গায় গিয়ে যে সমস্ত ইবাদতগুলি মানুষ করে থাকে। আবার অনেকেই চন্দ্র এবং সূর্যেরও ইবাদত করে থাকে, যদিও এই সংখ্যাটা তুলনামূলক আমাদের বাংলাদেশে কম। তো আমি তাদের ক্ষেত্রে বলে থাকি যে ভাই, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, চন্দ্র এবং সূর্যের সিজদা করো না, বরং এইগুলির স্রষ্টা যিনি তার ইবাদত করো। এ কথা কেন বললেন? আমার কাছে কেন জানি মনে হয় যে এই দুইটা সৃষ্ট মানে জীব বা সৃষ্ট বস্তু, যেটা অন্য সৃষ্টর তুলনায় সব থেকে বেশি প্রভাব বিস্তার করে একই মুহূর্তে। অর্থাৎ আমি যদি বুঝাই বলি আপনাকে, একটা মাজার, বাংলাদেশের মনে করেন একটা মাজার, কিংবা একটা পীর সাহেব, কিংবা একটা গুরু নানক, কথার কথা, একই মুহূর্তে মানে কত মানুষের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে, কিংবা কতটুকু জায়গায় প্রভাব বিস্তার করতে পারে, এটা কিন্তু খুবই সত্য, তাই না? খুবই পক্ষান্তরে একটা সূর্য একই মুহূর্তে পুরো পৃথিবীর অর্ধেককে কাভার করতে পারে। কিভাবে কাভার করতে পারে? কথার কথা, আমাদের এখানে দুপুর বেলা, ঠিক এই সময়ে সৌদি আরবে হয়তো সকাল 10টা, আবার ঠিক এই টাইমে হয়তো আপনার ইন্দোনেশিয়া কিংবা মালয়েশিয়া কিংবা আরো ওইদিকে যদি যান তাহলে দেখা যাবে সকালবেলা। তার মানে পুরো পৃথিবীর প্রায় অর্ধেককে একই মুহূর্তে কাভার করে একটা সূর্য। তো তার মানে পর্যাপ্ত মানে প্রভাব বিস্তার করে এই দুইটি বস্তু। তো এই দুইটি বস্তু যদি অন্যগুলির তুলনায় এত প্রভাব বিস্তার করার পরেও আল্লাহ তাআলা নিষেধ করে থাকেন যে তাদের সিজদা করো না, ইবাদত করো না, তাহলে যারা এই তুলনায় ছোট সৃষ্ট আছে তাদের ইবাদত কিভাবে সম্ভব? কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, আসলেই এটা মানে গভীর থেকে ভাবলে কিছু এজন্য বোঝা আপনাকে যায়। হবে এটাতে ভালো ইনসাইট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনাকে একটা জিনিস শিখাইছেন। এটা হয়তো অনেকেই ভেবেছেন, অনেকে হয়তো ভাবেননি, কিন্তু আমি এই বিষয় নিয়ে এই আয়াতের সাথে ওই দোয়ার একটা সম্পর্ক সৃষ্টি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হলো যে যখন তোমরা এই যে নতুন চাঁদ দেখতেছো রোজার জন্য, ঈদের জন্য কিংবা রমজানের জন্য, তখন তুমি কি বলো? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহু আকবার। মানে আপনি একটা দোয়া পড়তেছেন, তার মধ্যেও মানে উলুহিয়াতের স্বীকৃতি নিল, রুবুবিয়াতের স্বীকৃতি নেওয়া হলো, আসমা ও সিফাতের স্বীকৃতি নেওয়া হলো। কিভাবে? প্রথমে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, আপনি দোয়া করতেছেন আল্লাহ, আল্লাহ এই চাঁদকে আমাদের জন্য আমনি ওয়াল ঈমান, নিরাপত্তা এবং ইত্যাদির জন্য এই চাঁদের মাসে আমাদের জন্য দান করুন। লাস্টে আপনি বলতেছেন রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আমার রব আল্লাহ, চাঁদ তোমার রবও আল্লাহ। তার মানে আপনি চাঁদের যে কোনো প্রভাব নেই আপনার জীবনে, আপনি এটা বলে দিলেন। অথচ
গণকরা এই চাঁদ নিয়ে, এই তারকা নিয়ে কত কথা বলে। তো যাই হোক, আমরা মূলত এই আয়াত থেকে যেটা শিখলাম সেটা হলো এগুলি আল্লাহ তাআলার বড় বড় নিদর্শন, যে এত বড় নিদর্শনেরও যদি ইবাদত না করা যায় তাহলে তুলনামূলক ছোট বস্তুর ইবাদত কিভাবে সম্ভব। এজন্য যদি আপনি আল্লাহর ইবাদত করেন তাহলে শুধুমাত্র তার ইবাদত করেন, এখানে কোনো শিরক করবেন না। তো যাই হোক, আমরা যে আয়াতটা পড়লাম এই আয়াতের মধ্যে কিন্তু সিজদার আয়াত রয়েছে, এটা সিজদার আয়াত, সুতরাং আপনারা ইনশাআল্লাহ সিজদা দিয়ে দিবেন। তো এবার আমরা এই এবার আল্লাহ তাআলা এই ব্যাপারে আরো একটা আয়াত আমাদেরকে জানাচ্ছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, অবশ্যই তোমাদের রব আল্লাহ, যিনি আসমান এবং জমিনের স্রষ্টা, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। আপনি বলবেন যে আল্লাহ তো বললেই কুন ফায়াকুন হয়ে যায়, তো 6 দিন কেন? এটা আল্লাহ তাআলার হিকমা, আল্লাহ তাআলার প্রজ্ঞা, আল্লাহ তাআলার ইচ্ছা। এখানে আপনার প্রশ্ন তোলার সুযোগ নাই। যদিও এখানে অনেক মুফাসসিরিন ইকরাম অনেকভাবে ব্যাখ্যা করেছেন এবং সে সকল যুক্তি ফেলে দেওয়ার মতো না। আমরা আসলে তাফসিরে যেতে চাচ্ছি না। আমরা মূলত বোঝাতে চাচ্ছি যে আপনারকে যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে মার রব্বুকা, তোমার রব কে, তাহলে আপনি তাকে দলিল দিয়ে দেন আমার রব আল্লাহ। আরো দলিল কি? আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমাদের রব অবশ্যই আল্লাহ, যিনি আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তারপর তিনি আরশের উপরে উঠেছেন। ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাদীসা, যিনি দিনকে রাত দিয়ে ঢেকে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের আমাদের শরীরকে ঢেকে দেয়, কিছু দেখা যায় না, তা তদ্রূপ দিনকে আল্লাহ তাআলা রাতের মাধ্যমে ঢেকে দেন, আবরণ দিয়ে দেন। ইয়াতলুবুহু হাসীসা, এই রাত এবং দিন একে অন্যকে দ্রুত বেগে অনুসরণ করে চলে। এজন্য আমরা দেখতে পাই রাত শেষ হয়ে দিন চলে আসে, আবার দিন শেষ হয়ে রাত চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ব্যবস্থাপনা করেছেন আমাদের জন্য। ওয়াশ-শামস ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরি, চন্দ্র, সূর্য, তারকারাজি সবগুলি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের তাবেদার। এগুলি আল্লাহ রাব্বুল আলামিন তাদবীর করছেন, নিয়ন্ত্রণ করছেন। আলা লাহুল খালক ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি যার, নির্দেশ একমাত্র তার। এই যে নারীবাদীরা কত কথা বলা শুরু করে দিয়েছে। আপনাকে আল্লাহ বানিয়েছে মেয়ে হিসাবে, আপনি পুরুষের মতো হতে চান কেন? সেটাই তো। আপনাকে আপনাকে আপনার স্বামীর পক্ষ থেকে আপনাকে আপনার স্বামীর পক্ষ থেকে একটা ভাগ দেওয়া হয়েছে, আপনার বাপের বাড়ি থেকে একটা আপনাকে ভাগ দেওয়া হয়েছে। আপনি আমাকে বলেন তো, কোন স্বামী তার শ্বশুর বাড়ি ভাগ পায়? ওর ভাগ পায়। যদি কেউ এইভাবে তুলে ধরা যেত খুবই ভালো হতো। এখন কথা হলো কি, দেখেন এই নারীবাদী বেশি না, ওদেরকে আমি যদি ক্লাসের বাইরে একটা কথা বলি, ওরা যদি পুরুষ হতে চায় তো মানে এটা জাস্ট যৌক্তিকতার খাতিরে আমি বলছি, পুরুষরা যেমন রাস্তায় তার জরুরত ছাড়তে পারে, মেয়েরা তা পারে সম্ভব না। তাহলে আপনি কেন, কিসের জন্য আপনি এটা লড়তেছেন বলেন? আপনাকে আল্লাহ তাআলা ঘরের রানী বানিয়েছে, আপনি চাকরানী কেন হতে চান? তো যাই হোক, আল্লাহর সৃষ্টি আল্লাহর হুকুমই চলবে। আপনি যদি মানেন মানেন, না মানেন না মানেন, কিন্তু তার সৃষ্টি লাটায় যখন টান দিবে ঘড়ি, তখন যতই মাজা বেঁকিয়ে মধ্য আকাশে গগন জুড়ে সে বাতাসের সাথে পাল্লা দিয়ে যতই সুন্দর ড্যান্স করুক না কেন, ও কিন্তু ঠিকই সন্ধ্যার আগ মুহূর্তে লাটায় যার কাছে থাকে তার কাছে ফিরে আসে। তো আমাদেরও যতই আমরা নারীবাদী হই আর যাই হই, লাটায় যখন টান দিয়ে দিবে ফিরে যেতে হবে রবের দরবারে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। এই আয়াতটা যে কত ভয়ঙ্কর আয়াত, এটা যদি মানুষ বুঝতো। কুল, হে রাসূল আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, তোমরা যে মৌতের থেকে বাঁচার জন্য কত ভাবে পলায়ন করার চেষ্টা করছো,
ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই সে তোমাদের সাক্ষাৎ করবে, মানে আপনি সাক্ষাতে যাবেন না, সে আপনার সাক্ষাতে আসবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, তারপর আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া। সুতরাং আপনি যাই করেন না কেন, এ দুনিয়া আপনার জন্য না, আমার জন্য না, সীমিত সময়। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, বরকতময় আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় সত্তা, যিনি জগৎ বিশ্বের প্রতিপালক। এই আয়াতের মধ্যেও দেখেন 2 থেকে 3 বার আল্লাহ রাব্বুল আলামিন যে রব, এই বিষয়টা ফুটিয়ে তোলা হয়েছে। প্রথমেই বলা হয়েছে ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী, রব তিনি আল্লাহ। আবার লাস্টে, আয়াতের লাস্টেও বলা হয়েছে তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সুতরাং আপনার যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে, উত্তর দিয়ে দিবেন আমার রব আল্লাহ। শুধু মৌখিকভাবে নয়, বরং আপনার কর্মকাণ্ডের মাধ্যমে যেন প্রমাণ হয় বা প্রমাণিত হয় যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আপনার এবং আমার রব। আমার মনে হয় আমরা 5 মিনিট করে ফেলেছি। জি স্যার 5 মিনিট বেশি গেছে। হ্যাঁ, বেশি হওয়ার জন্য আমরা দুঃখিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে বারাকা দান করুন। আর ভুলভ্রান্তি হলে আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিন। আর আমাদের যে সমস্ত ভাইয়েরা আমাদের সাথে উপস্থিত হয়েছেন, সকল কিছুগুলো মঞ্জুর করুন। আমি অনেক বড় স্বপ্ন দেখছি যে আমাদের এই ভাইদের মাধ্যমে হয়তো বাংলার জমিনে তাওহীদের পতাকা উড়বে। অনেকেই হয়তো বলে কোনো একদিন দেশের আকাশে কালেমার পতাকা উড়বে। তো তো হয়তো সবাই চায়, অনেকেই চায় কালেমার পতাকা উড়ুক, কিন্তু কালেমার পতাকা তো বানাইতে হবে, তারপরে উঠানোর জন্য দড়ি লাগবে। তো আমরা সেই কালেমার পতাকা, ইনশাআল্লাহ আমরা কালেমার পতাকা উড়াবো। আমরা চাই কালেমার পতাকাটা নিজের মধ্যে আগে উড়ুক, কারণ মার রব্বুকা মানে তোমার রব কি, জগৎবাসীর রব কি, এটা আল্লাহ জিজ্ঞেস করবে না। তো যাই হোক, আল্লাহ করলে হাল আজকে এই পর্যন্তই। আপনারা সময় দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে করতে পারেন, আমি চেষ্টা করবো। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, তিনি যেন উত্তর দেওয়ার তৌফিক দান করেন। আমিন।